বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, প্রোডাক্টের নাম হচ্ছে সোলাস মেবেন্ডাজল ইউএসপি 100 mg। এই সোলাসের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সময় আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এখন আসি যে সোলাস ট্যাবলেটটা কি এবং কারা খাবে সেই সম্বন্ধে। যে সমস্ত রোগীদের পেটে কৃমি হয়, যারা কৃমির সমস্যায় অতিরিক্ত কৃমির ওষুধ খাইছেন, 15 দিন 20 দিন পরে আবার কৃমি। আগে দেখা যেত কৃমির ট্যাবলেট আজ একটা খাবে এবং 3 দিন পরে আরেকটা খাওয়ার পরে 3 মাস খাওয়া লাগে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3 মাস যাওয়ার আগে আবার চুলকায়, পেটের চুলকানি এবং পায়খানার রাস্তায় চুলকায়। কৃমিতে অতিষ্ঠ করে, কৃমিতে জ্বালা যন্ত্রণা দেয়। কৃমি খুব খারাপ একটা রোগ। কৃমি থাকলে রক্ত শূন্যতা হয়ে যায়, চোখ মুখ সাদা হয়ে যায়, শরীরে রক্ত তৈরি করতে দেয় না, বাথরুম ক্লিয়ার হয় না। কৃমি খুবই জঘন্য একটা রোগ। যারা অতিরিক্ত মিষ্টি হয়, যেসব বাচ্চারা অতিরিক্ত মিষ্টি খায়, এদের থেকে কৃমি হতে পারে। এবং যারা বাথরুমে খালি পায়ে যায়, এটা থেকে কৃমি হতে পারে। কৃমি হওয়ার অনেকগুলো কারণ আছে, তাই আমাদেরই করতে হবে, আমাদের জানতে হবে আসলে কৃমি কি কি থেকে রেহাই পাওয়া যায়। তো এই জন্য সোলাস ট্যাবলেটটা কৃমির জন্য খুবই এক্সেলেন্ট একটা ওষুধ। ছোট বড় সবাই খাইতে পারে। যেসব বাচ্চারা ট্যাবলেট খাইতে পারে না তাদের জন্য সোলাস সিরাপ আছে, এবং যারা ট্যাবলেট খেতে পারে তাদের জন্য ট্যাবলেট আছে। এই সোলাস ট্যাবলেটের ডোজটা কি? সকাল একটা রাতে একটা, 3 দিন খাবেন। সকাল একটা রাতে একটা, 3 দিন খাবেন। আশা করি 3 মাসের মধ্যে কৃমি ট্যাবলেট খাওয়া লাগবে না। খুবই ভালো একটা ওষুধ। আপনার পেটে যাবতীয় কৃমি সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। বাথরুম ক্লিয়ার হবে, রক্ত শূন্যতা থাকবে না, খাওয়ার রুচিটা থাকবে। কৃমি থাকলে রক্ত শূন্যতা থাকে, খাওয়ার রুচিটা থাকে না, শরীর সাদাসে হয়ে যায়। তা অবশ্যই আপনারা এই যে সোলাস ট্যাবলেট ব্যবহার করতে পারেন। কৃমির জন্য খুবই এক্সেলেন্ট একটা ওষুধ। 3 দিন খাবেন, আশা করি 3 মাসের মধ্যে খাওয়া লাগে না। আর যেসব বাচ্চারা ট্যাবলেট খেতে পারে না তাদের জন্য সোলাস সিরাপ। ছোট বড় সবাই এই সোলাস ট্যাবলেটটা খাইতে পারে কৃমির জন্য। ছোট বড়, ছোট কৃমি বড় কৃমি, যে কৃমি থাকে না কেন, সব কৃমি সমস্যার সমাধান হবে এই সোলাস ট্যাবলেটের মধ্যে। আপনারা অনেকে বলেন যে কৃমি ভালো হয় না। অনেক ওষুধ খাই, খাওয়ার পর দেখ কিছুদিন ভালো থাকে, আবার যা তাই হয়ে যায়। অ্যালবেন্ডাজলের কিছু ওষুধ আছে, ওগুলো খেলে পারে আজ একটা, আবার 3 দিন পরে একটা খাইতে হয়। খাওয়ার পর দেখা যাচ্ছে যে আবার কিছুদিন পর আবার চলকায়। তো যখন আপনাদের এই কৃমির সমস্যার সমাধান না হবে, অবশ্যই আপনারা মেবেন্ডাজল ইউএসপি 100 mg সোলাস ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন। সকালে একটা রাতে একটা, আপনারা 3 দিন খাবেন। অতিরিক্ত খাওয়ার দরকার নেই। অতিরিক্ত খেলে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া হবে। পাতলা পায়খানা দেখা দিতে পারে, বমি ভাব আসতে পারে, এগুলো দেখা দিতে পারে। গর্ভবতীদের ক্ষেত্রে কৃমির ট্যাবলেট খাওয়া একেবারেই নিষেধ। যারা গর্ভবতী, পেটে বাচ্চা, তাদের জন্য কৃমির ট্যাবলেট খাওয়া যাবে না। অবশ্যই আপনারা রুলটা মেনে চলেন, অবশ্যই দেখেন আপনার কৃমির সমস্যা দ্রুত সমাধান হবে। ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করেন। বাংলা মেডিসিনের সাথে থাকেন, বাংলা মেডিসিনের ভিডিও দেখেন, বেশি বেশি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।